হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দুবাই থেকে অস্ট্রেলিয়ান একটা ভেড়ার পা নিয়ে এসেছি। এটা একটা ফ্রিজার ব্যাগ। এটাতে করে 12 ঘন্টা পর্যন্ত প্লেনে জার্নি করলে মাছ মাংস নষ্ট হবে না। চলুন দেরি না করে ফ্রোজেন মাংসটা কেমন আছে 12 ঘন্টা জার্নির পরে ব্যাগেতে আমরা এখন তাই খুলে দেখব। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, যেমনটা কিনেছিলাম তেমনটাই আছে। সম্পূর্ণ ব্যাগের ক্রেডিট। 12 ঘন্টা জার্নির পর অনেক সুন্দর আছে। অস্ট্রেলিয়ান একটা ভেড়ার পা। এখন আমরা এটা কাটবো, কেটে আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। দর্শক, এটা দুবাই ক্যারিফোর্ট থেকে কেনা 3.5 কেজি একটা ভেড়ার পা দেখতে পাচ্ছেন। এখন আমরা কেটে নেব। দর্শক, এখন আমরা কেটে নেব। আমার হাজব্যান্ড খুব ভালো কাটতে পারে, ওই এখন কেটে নেবে। দর্শক দেখুন, আমার হাজব্যান্ড কি সুন্দর করে কাটছে। ও খুবই এক্সপার্ট কাটাকাটির ব্যাপারে, বাজার করাতেও। এই দর্শক, এখন আমার কাটাকাটি শেষ। এখন আমি রান্নার জন্য চলে যাব। দর্শক, এখানে আমি 2 কেজি ভেড়া মাংস নিয়েছি, সাথে পেঁয়াজ, আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ছোটো এলাচ, বড় এলাচ, লং, তেজপাতা, কালো এলাচ, লবণ। এখন আমি সরষের তেল ঢেলে দিব। সরষের তেল দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিব। দর্শক, একটু জয়ফল জয়ত্রী দিয়েছি, সাথে একটু লং দিয়েছি ক্র্যাশ করে হালকা। আমি কোনো পানি ইউজ করিনি, সম্পূর্ণ মাংস থেকে যে পানিটা উঠেছে এটা দিয়ে মাংসটা একটু ভুনা ভুনা হবে। দেখতে পাচ্ছেন, একদম মাখা মাখা করে রান্না করবো, কোনো পানি ইউজ করিনি। দর্শক, আমি এখানে একটু টমেটো কুচি এবং আস্ত কাঁচামরিচ দিয়েছি। ব্যাস, হয়ে যাওয়ার একটু আগেই দর্শক, আমি একটু বড় বড় করে ক্যাপসিকাম কেটে দিয়েছি। জাস্ট হয়ে যাওয়ার আগে টমেটো এবং ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকামটা আমি ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কালার ইউজ করতে পারেন। আমার আগ মুহূর্তে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম কালারফুল হওয়ার জন্য। সবুজ লাল খুব সুন্দর দেখাচ্ছে। শেষ হয়ে গেল আমার ল্যাম্ব কারি রান্না। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন।